আমরা এমন একটা গোষ্ঠীর বিরুদ্ধে, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি, যারা নিজের দলের লোকদেরকে রাস্তায় গুলি করে তারা হত্যা করতে পিছপা হয় না। এই সিট পুনর্বন্টনে আমরা বিশ্বাসী নয়, আমরা রাষ্ট্র পুনর্গঠনে আমরা বিশ্বাসী। আপনি সাংবাদিকতার পেশা নিয়ে আপনি রাজনীতি করবেন, রাজনৈতিক কমেন্টস দিবেন, আর রাজনৈতিক দলের আপনি চরিত্র হনন করবেন, সেটা হইতে পারে। স্বল্প সাহায্য নিয়ে আমরা যে কাজটা করেছি, আমি মনে করি চট্টগ্রামের আপনাদের প্ল্যানটাকে আমরা জানতে চাই যে চট্টগ্রামের নির্বাচনে আপনার কাছে প্রশংসা করব না সমালোচনা করব। পোলাপান রাস্তায় রক্ত দিল, শহীদ হইল, উনি এখন প্রোটোকল মেইনটেইন করে কালো গ্লাসের ভিতরে থেকে। আপনারা যদি দ্রুততম সময়ের মধ্যে এই আহত শহীদদের পরিবারের যে দাবি দেওয়া আছে, যে ন্যায্য ইয়াগুলো আছে, হিসাবগুলো আছে, এগুলো যদি ক্লিয়ার না করেন, আপনাদের এই কালো গ্লাসের গাড়ির ভিতর থেকে ধরে এনে মানুষ রাস্তায় দিতে। সর্বশেষ আমরা এখানে আপনারা আছেন, সাংবাদিকদের আপনারা কি কি প্রশ্ন করতে পারেন এটা আমরা জানি, আমরা একই সাথে উত্তর দিয়ে দেই। সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন নিয়ে একটা জোটের একটা কথা বলা হচ্ছে। আমরা বিশ্বাস করি এই সিট পুনর্বন্টনে আমরা বিশ্বাসী নয়, আমরা রাষ্ট্র পুনর্গঠনে আমরা বিশ্বাসী। সুতরাং যারা এই সিটের পুনর্বন্টন নিয়ে আপনারা আলাপ আলোচনা করছেন ব্যাকডোরে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের পেইড কিছু জার্নালিস্ট আছে, তাদেরকে দিয়ে নিউজ করাচ্ছে। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের মুখ্য সমন্বয়ক, উনি বলেছেন এই মিডিয়া মাফিয়া মতিউর ওনাকে বলেছেন উনি যদি রাজনীতি করতে হয় তাহলে ওনাকে রাজনীতি করতে হবে, যদি সাংবাদিকতা করতে হয় ওনাকে সাংবাদিকতা করতে হবে। দুইটা, আপনি সাংবাদিকতার পেশা নিয়ে আপনি রাজনীতি করবেন, রাজনৈতিক কমেন্টস দিবেন, আর রাজনৈতিক দলের আপনি চরিত্র হনন করবেন, সেটা হইতে পারে না। এনসিপি কোনো জোটে বিশ্বাসী নয়, তবে আমাদের সাথে যদি কেউ আসতে চায় সংস্কারের প্রশ্নে আমরা তাকে জোটে নিব। যারা গুলি না খাইতে চান সারা বাংলাদেশে, আপনারা এই অস্ত্রের রাজনীতিতে, পেশি শক্তির রাজনীতিতে নিজের সম্ভাবনাকে আপনারা নষ্ট করেন না। এই অস্ত্রের রাজনীতিতে, পেশি শক্তির রাজনীতিতে নিজেদের যে সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে নষ্ট করবেন না। এই মাফিয়াতন্ত্র, বিএনপির রাজনীতি, এই চাঁদাবাজির রাজনীতি, মানুষ এলাকায় এলাকায় অতিষ্ঠ, মানুষ প্রত্যেকটা এলাকায় অতিষ্ঠ। মামলা বাণিজ্য একদম ভরে ফেলছে, কোরআনবাজি, গ্রুপিং, মানুষ এখন আতঙ্কে আছে, এবং আতঙ্ক আছে তারা ভোট দিতে যাবে কিনা। তো সেজন্য আমরা বিএনপির যারা আছেন, মনোনয়ন বঞ্চিত হয়েছেন, কিন্তু যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করেন, যারা এই 24 পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে যারা আপনারা দায়িত্ব নিতে চান, আমরা তাদেরকে আমাদের এনসিপিতে ওয়েলকাম জানাচ্ছি। এবং কে জিতবে কে হারবে নির্বাচনে সেটা মুখ্য না, আমরা চাই জনগণের ভোট নির্বাচনে যেন জিতে যায়। আমরা নির্বাচনটা আমাদের জিততে হবে, নির্বাচন ব্যবস্থাকে জিতাইতে হবে। আমি সমঝোতা করে এখানে পার্লামেন্টের মন্ত্রিত্ব ভাগাভাগি করে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করব, এই খন্দকার মুস্তাক আমরা হইতে আসি নাই। আমরা লড়বো, স্বচ্ছ লড়াই করে প্রয়োজনে হারবো, যে জিতবে তাকে সমর্থন দিব, কিন্তু আমরা মাঠ থেকে এভাবে উঠে যাব না। কারো বগলের নিচে গিয়ে মন্ত্রিসভায় গিয়ে ওই মন্ত্রিত্ব থেকে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথকে আমরা সংসদ বানাবো। আমাদের সংসদ হচ্ছে রাজপথ, আমাদের শক্তি হচ্ছে জনগণ, এবং আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের সততা। আমরা রাজনৈতিক সততাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আমাদের ব্যাকডোর কোনো ধরনের নেগোসিয়েশন আমরা বিশ্বাস করি না। আমরা জনগণকে সাথে নিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত। আমরা শুনছি ব্যালট বাক্স নাকি 12টার মধ্যে ভরে ফেলা হবে, ব্যালট বাক্স নাকি 12টার মধ্যে ছিনতাই করে ফেলা হবে, কিন্তু আমরা বলতে চাই একজন আস্তাদ আব্দুল্লাহ, আমরা যদি রাস্তায় দাঁড়ায় থাকি আপনাদের সমস্ত শক্তি দিয়েও আমরা ব্যালটের জয় আপনি থামাইতে পারবেন। মাফিয়া তন্ত্র আপনারা বুলেট দিয়ে
জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। আমরা দেখতে পাচ্ছি যেখানে ব্যালট শক্তিশালী হওয়ার কথা ছিল, আজকে চিটাগংয়ে বুলেট শক্তিশালী হয়েছে। আর যারা এই ব্যালটের পরিবর্তে বুলেটকে বেছে নিয়েছে, আমরা তাদের বিচার করব। যারা ব্যালটের পরিবর্তে বুলেটকে যারা বেছে নিয়েছে এবং বাংলাদেশকে সংকটের মুখে ফেলছে, আমরা সরকার গঠন করার পরে তাদের বিচার অবশ্যই আমরা করব। এই তরুণ প্রজন্মকে, এখানে আপনারা যারা আছেন, আপনারা তরুণ প্রজন্ম, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের কাছে আমি কমিটমেন্ট চাই। আপনারা কি একটা দ্রুত একটা সাময়িক এই ক্ষমতা চান নাকি জনগণের ক্ষমতা চান? আমরা জনগণের ক্ষমতা যতই, তাসনিম জারা আপা বারবার একটা কথা বলে, আমাদের চ্যালেঞ্জ অনেক, পথটা অনেক দীর্ঘ, কিন্তু আমরা যদি এই পথটাকে অতিক্রম করতে পারি তাহলে আমরা ইতিহাস হব। এবং যারা ব্যাকডোর দিয়ে ক্ষমতায় গিয়েছে ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে, তারা সবাই ইতিহাসের কালো গহ্বরে তারা নিক্ষিপ্ত হয়েছে। আমরা ইতিহাসের কালো গহ্বরে নিক্ষিপ্ত হওয়ার জন্য আসে নাই, আমরা ইতিহাস রচনা করতে এসেছি। যে ইতিহাসে আমরা জালিমকে হাঁটিয়ে আমরা হচ্ছে মজলুমের, আমরা রক্ত দিয়ে, যারা মজলুম যারা রক্ত দিয়েছে তাদের রক্ত দিয়ে আমরা স্বাধীনতা লিখব। আমরা বাংলাদেশের জবাবদিহিতার সংস্কৃতি চালু করব। আমরা বাংলাদেশটাকে, আমরা হচ্ছে 24-এর আহত শহীদরা যে কারণে বাংলাদেশটাকে তারা জীবন দিয়েছে, সেটা দায় আমাদের রয়েছে। আমাদের শুধুমাত্র সিটের জন্য, এই 20টা 50টা 100 200 সিটের জন্য আমরা এই তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না। আগামীর ভোট হবে চাঁদাবাজদের বিরুদ্ধে, আগামীর ভোট হবে মাফিয়াদের বিরুদ্ধে, আগামীর ব্যালট হবে বুলেটের বিরুদ্ধে, আগামীর ভোট হবে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, আগামীর ভোট হবে আমাদের এই খুনে ধরা আমাদের পূর্ব প্রজন্মের বিরুদ্ধে, আমাদের নতুন প্রজন্মের। আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে বারবার বাচ্চা বলে, আপনারা যারা হচ্ছে আপনারা যারা এই যে না পূজা করেন, আপনারা গতকাল বললেন যে তারা কারা। আমরা ঢাকা ব্যাংকের তো কিছু হয় নাই, ঢাকা ব্যাংকের কিছু হয়েছিল? আমরা কিন্তু জানি কার সাথে কার আত্মীয়তা ছিল। 5 আগস্টের পরে কার ব্যয়কে কে ছাড়াইতে আসছিল সেই খবর কিন্তু আমাদের কাছে আছে। কোন এমবাসিতে কে তদবির করছিল সেটা আছে আমাদের কাছে। জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জনতা জনতা, সংগ্রাম সংগ্রাম। আমাদের শপথ নিতে হবে। এই শপথ হবে ন্যায্যতার ভিত্তিতে। এই আসনের ভিত্তিতে যদি কেউ আমাদের সাথে বেইমানি করে, তারা শহীদের রক্তের বিরুদ্ধে দাঁড়াবে, তারা বাংলাদেশকে আরো 50 বছর পিছিয়ে দিবে। আমাদের গণতন্ত্রের বিজয় আমাদের হতে হবে, না হয় আবার আমরা একটা সংকটের দিকে যাব। আমাদেরকে হয়তো অনেকে এখন পাত্তা দিচ্ছে না, অনেকে হয়তো ভাবছে এই পোলাপান মানুষ কি করবে, কিন্তু এই পোলাপান মানুষের কিছু তার নাই। এই পোলাপান মানুষের মেরুদণ্ড কোথায় বর্গ দেওয়া নাই, এই পোলাপান মানুষের কোনো ব্যবসা কারো কাছে বন্ধক দেওয়া নাই, এই পোলাপানের কোনো ঢাকা ব্যাংক নাই, এই পোলাপানের কোনো টেলিভিশন চ্যানেল নাই, যেটার কারণে আমাদেরকে চুপ থাকতে হবে। আমাদের আছে জনগণ। একজন মানুষ যদি শেষ পর্যন্ত নৈতিকতার প্রশ্ন অটল থাকে, বাংলাদেশের প্রশ্ন অটল থাকে, আমি বিশ্বাস করি এই কনফারেন্স হলে প্রত্যেকটা তরুণ নিজের জীবন দিয়ে হলো বাংলাদেশের গণতন্ত্রকে বিজয়ী করার জন্য রাজপথে দখলে রাখবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের দায়িত্ব অনেক, আপনারা যুদ্ধ করতে নেমেছেন একটা মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে, যাদেরকে অ্যাসালম পেট্রোনাইজ করছে। আপনারা যুদ্ধ করতে নেমেছেন এমন একটা মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে যাদের মিডিয়া ব্যাকআপ রয়েছে। এই চ্যানেলগুলা, অনেক চ্যানেল রয়েছে, অনেক সাংবাদিক এসে আমাদের কাছে এসে বলে
আমরা নিরপেক্ষ সাংবাদিকতা করতে চাই, কিন্তু আমাদের এখন বাধা দেওয়া হচ্ছে। আমরা সেই সাংবাদিকদেরকে বলতে চাই, আপনারা আপনার পেশাদারের সম্মানটা বজায় রাখুন। পথটা হয়তো দীর্ঘ, অনেক কষ্ট হয়তো, কিন্তু দিন শেষে জয় আপনাদেরই হবে এবং আমরা আপনাদেরকে যথাযথ মর্যাদা এবং সম্মান একদিন অবশ্যই আপনাদেরকে দিব। আমরা এমন একটা গোষ্ঠীর বিরুদ্ধে, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি, যারা নিজের দলের লোকদেরকে রাস্তায় গুলি করে তারা হত্যা করতে পিছু পাবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোরআনবাজির ঊর্ধ্বে উঠতে হবে। আমাদের এনসিপি কে মূল ঘাঁটিটা আমাদের এই চিটগাঁয়ে অবশ্যই বানাতে হবে। এখানে যারা আছেন আপনারা সবাই হাত ধরে শপথ করতে হবে। সবাই যারা এখানে আপনারা হাত ধরে শপথ করেন যে আপনারা আপনার ব্যক্তি কোরআনের ঊর্ধ্বে উঠে আপনারা দেশের প্রশ্নে, জনতার প্রশ্নে, ব্যাংকের প্রশ্নে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবাই হাত ধরে